নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। অনুব্রত মণ্ডল কার্যত ফিনিশ, বেচারা, তার আর কোনো পথ খোলা নেই। মমতা ব্যানার্জি যে কাজের বেলায় কাজী আর কাজ ফুরালে পাজি, এটা যে মমতা ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জির ক্ষেত্রে একটা খুব ধ্রুব সত্য প্রবাদ বাক্য, এটা তিনি বারে বারে প্রমাণ করেছেন। তার দলের সব নেতারাই মমতা ব্যানার্জির দ্বারা ব্যবহৃত হয়েছেন। মমতা ব্যানার্জিকে সামনে রেখে তারা যখন রোজগারপাতি করেছেন, সেই রোজগারপাতি করার পর তারা যখন কেস খেয়েছে, মমতা ব্যানার্জি আর ফিরেও তাকায়নি যে তুমি মাল কামিয়েছ, তুমি বুঝে নাও তোমারটা, আমি আর তোমার মধ্যে নেই। অনুব্রত মণ্ডলও ঠিক সেই রকম একটা জায়গায় পড়ে গেছে। আমরা অনেক আগেই বলছিলাম যে এবারে ভাইপো রাজ আসতে চলেছে। পশ্চিমবাংলার রাজনীতিতে অভিষেক ব্যানার্জি কার্যত ক্ষমতা দখল করতে চলেছে আগামী এক মাসের মধ্যে। তার আর একটা বড় ইঙ্গিত এবার বীরভূম জেলাতে। অনুব্রত মণ্ডল বরাবরই অভিষেক ব্যানার্জিকে খুব একটা পাত্তা টাত্তা দিতেন না। তিনি মমতাপন্থী। মমতা ব্যানার্জি সে কারণেই তাকে কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়, কেষ্টকে ধরলেন কেন, কেন কেষ্টকে গ্রেপ্তার করলেন, কি করেছে ও বলে অনেক কথা চিৎকার টিৎকার করেছিলেন। আসলে গোটা ব্যাপারটাই যে মেকি ছিল, এটা কেষ্ট পরে উপলব্ধি করতে পেরেছে। তাই কেষ্টকেও এই বেরিয়ে আসার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে বেরিয়ে আসতে হয়েছে। আর বেরিয়ে আসার পর কার্যত কেষ্টর দিকে মমতা ব্যানার্জি যা তাকাবে না, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম। আর এবার অভিষেক ব্যানার্জি যখন ক্ষমতা দখল করতে চাইছে, অভিষেক ব্যানার্জি যখন গোটা জেলাতে সমস্ত জেলা প্রেসিডেন্ট বদলে দিচ্ছে, তখন বীরভূম জেলাতেও অনুব্রত মণ্ডল কার্যত কাঁচি হবে, তার এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছিলাম। আমরা কি দেখছি, গতকাল জেলা কার্যালয়ে শনিবার দিন কোর কমিটির বৈঠক। কোর কমিটির বৈঠক হচ্ছিল না, কোর কমিটিকেই মূল কমিটি করে দিয়েছে। এই কোর কমিটির আহ্বায়ক হচ্ছে বিকাশ রায় চৌধুরী। কোর কমিটির মধ্যে কে আছে? কাজল শেখ আছে, সে কোর কমিটির মেম্বার। তার সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি চন্দ্রনাথ সিং আছে, এর সঙ্গে অনুব্রত মণ্ডল আছে। মমতা ব্যানার্জি আবার এর মধ্যে একটা নতুন গল্প ফেলেছেন। তিনি হঠাৎ করে অভিজিৎ সিনহা ওরফে রানা সিনহার নাম, লাভপুরের যিনি বিধায়ক, তার নাম বলতে শুরু করেছে। মমতা ব্যানার্জি নাম বলছে মানে গল্পটা সকলকে চিন্তায় রেখেছে যে তাহলে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের লড়াই, এই লড়াইয়ের মাঝে অনুব্রত মণ্ডলকেও জেলা সভাপতি পদ থেকে হাটিয়ে দেওয়া হলো, কাজল শেখকে দেওয়া হলো না, জেলা সভাধিপতি থাকলো। নতুন একজন, যিনি ভাইপোর অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় একজন, যার নাম হচ্ছে অভিজিৎ সিনহা ওরফে রানা, লাভপুরের বিধায়ক, তাকে জেলা পরিষদে জেলার সভাপতি করতে পারেন কি? কারণ তিনি রানার নাম হঠাৎ করে বলতে শুরু করেছেন। তিনি বলছেন, রানা আমাকে ওখানে যখন মিটিং করতে গেছিলাম, রানা আমাকে বলছে, দিদি তুমি তারাপীঠ দেখেছো, দিদি তুমি কঙ্কালী তলার ওখানে মন্দিরে, মায়ের মন্দিরে গেছো, তুমি ফুল্লরা মন্দিরটা দেখেছো, কি সুন্দর সাজানো হয়েছে, সমস্ত কথা তাকে হঠাৎ করে বলেছেন। এবং সে কথা হঠাৎ তিনি এখন বলতে শুরু করেছেন। এই কথা তিনি এর আগেও একবার বলেছিলেন। একবার একটা ছাত্র সমাবেশে হঠাৎ করে তিনি নির্বেদ রায়কে নিয়ে বলতে শুরু করলেন হঠাৎ করে। তখনই সন্দেহ করা হচ্ছিল তাহলে নির্বেদ রায় কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। কয়েকদিন পর দেখা গেল হ্যাঁ, সত্যি নির্বেদ রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কংগ্রেস ছেড়ে। এক্ষেত্রেও এই ভাইপো অনুগামী অভিজিৎ সিনহাকে কি, এই যে 17 জন জেলার সভাপতি বদলাবে, তার মধ্যে অভিজিৎ সিনহা কি বীরভূম জেলার নতুন জেলা সভাপতি হবে? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে অনুব্রত মণ্ডলের কি হবে? গতকালের কোর কমিটির মিটিংয়ে অনুব্রত মণ্ডলের কার্যত দফা রফা করে দিয়েছে। অনুব্রত মণ্ডল কার্যত চোখের জল ফেলতে ফেলতে কালকে বাড়ি ফিরেছে। বলছে এই দিদির জন্য, এই দলের জন্য, সিপিএম এর সেই সময়ের সেই সন্ত্রাসকে মোকাবিলা করে আমরাই তো দলটাকে প্রতিষ্ঠা করেছি। আজকে কোর কমিটির মিটিংয়ে মমতা ব্যানার্জি কোর কমিটির মিটিংয়ের আগে আহ্বায়ক বিকাশ চৌধুরীকে নাকি ফোন করেছিলেন, সূত্র মারফত খবর। আর বিকাশ রায় চৌধুরী মিটিংয়ে বসে বলে দিয়েছেন, কোর কমিটির মেম্বার যারা, তারা শুধু তাদের নিজের এলাকার যেতটুকু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তারা সেই এলাকাতেই কাজ করবেন। অন্য এলাকায় যেতে গেলে সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত নেতা, তার অনুমতি নিতে হবে। অনুব্রত মণ্ডলকেও সেই দায়িত্ব নিতে হবে, সেই অনুমতি নিতে হবে। কারণ অনুব্রত মণ্ডল তো এখন শুধুমাত্র কোর কমিটির মেম্বার। যেখানে কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি, তিনি তো গোটা জেলা ঘুরবেন। কিন্তু অনুব্রত মণ্ডলকে জেলাতে
তাকে যদি কোথাও গিয়ে অন্য কোথাও তার যে নিজস্ব এলাকা যেটুকু ঠিক করে দেওয়া হয়েছে 3টে ব্লক, সেই ব্লকের বাইরে গিয়ে তিনি যদি কাজ করতে যান তাহলে তাকে সেইখানে যে দায়িত্বে আছে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। রাজনীতি এটা বড় চরম। একসময় যার ডাকে বীরভূমের বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যে অনুব্রত মণ্ডলের এক আওয়াজে চড়াম চড়াম গুরু বাতাসার আবিষ্কারক যে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলকে আজকে নিজের জেলায় ঘুরতে গেলে তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদের অনুমতি নিতে হবে। তাকে অনুমতি নিতে হবে। গতকালের শনিবার দিন কোর কমিটির মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ অনুব্রত মণ্ডল কার্যত তৃণমূল কংগ্রেস থেকে তাকে এবার ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। অনুব্রত মণ্ডল সেটা নিজেও গতকাল মিটিংয়ে থেকে বেরিয়ে এসে মিটিংয়ের সিদ্ধান্ত শোনার পর তার দু চোখ দিয়ে জলের অশ্রুধারা বয়ে চলেছে। বাড়িতে এসে বলেছে, এই দলের জন্য জেল খাটলাম, এই দলের জন্য জীবনে ঝুঁকি নিয়েছি, এই দলের জন্য আজকে এই পরিস্থিতি আমাদের জীবনে। সেই দল আজকে বিপদের সময় আমাদেরকে কার্যত ছুঁড়ে ফেলে দিল। অনুব্রত মণ্ডলের এই হাহুতাশ করে কালকে চিৎকার করে কান্নাকাটি করেছেন বাড়িতে এসে। সেই চিৎকার কান্না মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছাবে না, কারণ মমতা ব্যানার্জি শুধু কাজের বেলায় কাজী। অনুব্রত মণ্ডলকে বাদ দিয়ে দুটো নির্বাচন, 2023-এর পঞ্চায়েত নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, দুটো নির্বাচন কাজল শেখ এবং তার অনুগামীরা উতরে দিয়েছে বীরভূমে এবং অনেক ভালো রেজাল্ট করেছে। তাই অনুব্রত মণ্ডলের দিকে আর মমতা ব্যানার্জি ফিরেও তাকাতে চাইছে না। মমতা ব্যানার্জি এটা বুঝে গেছে অনুব্রত মণ্ডল ছাড়াও বীরভূমের রাজনীতিতে তার একাধিপত্য, তার দলের একাধিপত্য বজায় থাকবে। সুতরাং অনুব্রত মণ্ডল তার কাছে এখন বোঝা। অনুব্রত মণ্ডল ইডির সঙ্গে কি বোঝাপড়া করে বেরিয়ে এসছে তিনি সেটা জানেন না, সন্দেহের চোখে দেখেন। ফলে সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল দলের কথা ফাঁস করে দিতে পারে। তাই অনুব্রত মণ্ডলকে দল থেকে ছেঁটে ফেলে দাও। কার্যত গতকাল কোর কমিটির মিটিং এর পর অনুব্রত মণ্ডল ঠিক করেছেন আর তিনি কোনো কোর কমিটির মিটিংয়ে যাবেন না, দলের কাজ তিনি আর করবেন না, এরকমই একটা ভাবনা চিন্তা তিনি মোটামুটি ঠিক করে ফেলেছেন। এখন দেখার অনুব্রত মণ্ডল 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা জুড়ে তার রাজনৈতিক কার্যকলাপটা ঠিক কি হয় এটার দিকে নজর থাকবে। কারণ গোটা রাজ্য জুড়ে একটা গুঞ্জন উঠেছে, একটা বিরাট অংশের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা এখন নতুন করে নতুন কিছু ভাবনা চিন্তা করছে। আমাদের নজর থাকবে অনুব্রত মণ্ডল নতুন কিছু ভাবছে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।